এভাবে যদি করলা ভর্তা কখনো না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপি দেখে আজই ট্রাই করতে পারেন। এত মজার হয় এই করলা ভর্তাটা এবং সম্পূর্ণ তিতা ছাড়া এই করলা ভর্তাটা আজকে আমি করে দেখাবো। ভীষণ মজার হয় খেতে, আর গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা হলে আপনারা আর কিছুই নেবেন না ভাতের সাথে, এতটা টেস্টি হয়। তো আমি সবুজ দেখে করলা নিয়েছি, করলাগুলো কেটে বিচি ফেলে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তো করলাগুলোকে কেটে নিয়েছি, একটা সাইড করে রেখে প্যানে দিয়ে দিলাম তেল। তেলে আমি এখন ঝাল অনুযায়ী শুকনো মরিচ এবং একটা রসুন নিয়েছি, রসুনটা ছিলে এখন মরিচের সাথে ভেজে নেব। তো রসুন এবং মরিচটা আমি একসাথে ভেজে নিচ্ছি। তো অল্প লো আঁচে করে ভেজে নিলাম রসুন এবং মরিচটা। রসুনটা একদম সিদ্ধ করে নিতে হবে, আর মরিচটা লাল লাল হলে নামিয়ে নিব। তো এই তেলেই আমি চিংড়ি মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন চিংড়ি মাছটা ভেজে নেব এই তেলে। তো চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে এখন আগে থেকে কেটে রাখা করলাগুলো এর মাঝে দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো চিংড়ি মাছের সাথে যদি করলাটা এভাবে ভাজা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছের যেই ঘ্রাণটা আছে বা ফ্লেভারটা আছে সেটা করলার মধ্যে চলে আসবে এবং ভর্তাটার টেস্ট আরও বেড়ে যাবে। তো আমি যখন করলা ভর্তা বানাই তখন এভাবেই বানাই। তো সব সময় চিংড়ি মাছ দিয়ে বানানো হয় না, তো মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়ে বানাই, আবার মাঝে মাঝে শুধু করলার ভর্তাটাও বানাই, দুইভাবেই খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে করলার ভর্তাটা করে দেখাচ্ছি। এখন এই তেলেই আমি চিংড়ি মাছ এবং করলাটা ভেজে নিব। করলাটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে, আর চিংড়ি মাছটাও এর মধ্যে ভাজা হয়ে যাবে। তো আমার মাছ এবং করলা দুটোই ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। এখন মরিচ আর রসুনটা লবণ দিয়ে কচলে নিচ্ছি, খুব ভালো করে মাখিয়ে নিব। আসলে ভর্তা যত ভালো করে মাখানো হয় এর টেস্ট কিন্তু ততই বেড়ে যায়। হাতে মাখা ভর্তা এবং শিলপাটায় বানানো ভর্তা কিন্তু দুটো টেস্টই একদমই অন্যরকম, ভীষণ মজা হয় খেতে। তো এখন মরিচটা মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম করলা এবং চিংড়ি মাছ। এখন এগুলো খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। এই ভর্তাটা কিন্তু আপনারা চাইলে শিলপাটায় বানাতে পারেন, তবে এভাবে বানালেও খেতে ভীষণ মজার হয়। তো এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ নিয়ে এখন ভর্তাটা খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এভাবে আলতো হাতে মাখিয়ে মাখিয়ে ভর্তাটাকে বানিয়ে নিব। তো বেশি ডলাডলি করা যাবে না এই ভর্তাটা, তাহলে কিন্তু করলার যে একটা তিতো ভাব আছে সেটা বের হয়ে আসবে আর খেতে তখন ভালো লাগবে না। তো এভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে আপনারা অবশ্যই চিংড়ি মাছ এবং করলার ভর্তাটা করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। তো আমার ভেজে রাখা যে তেলটা ছিল, চিংড়ি মাছ ভেজে রাখা তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে ভর্তাটা খেতে আরও ভালো লাগবে এবং বেশ ফ্লেভারফুল হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।